চৌধুরী মশাই, এসবের মানে কি? সাবিত্রী, ওকে বুঝিয়ে দাও এই বাড়িতে ও শুধুমাত্র একজন অতিথি, আমাদের ব্যাপারে যেন নাক না গলায়। অপরাধ নেবেন না বাবা, ভুল মন্ত্রপাঠে পুজো করলে সংসারের অমঙ্গল হয়। অপমান, এ ঘোর অপমান। চৌধুরী মশাই, আপনার এই পুজো অসম্পূর্ণ রেখে চলে যেতে আমি বাধ্য হচ্ছি। না না, ঠাকুর মশাই যাবেন না। দাঁড়াও চক্রবর্তী, প্রশ্ন যখন উঠেছে, ঠিক ভুলের সমাধান না হওয়া পর্যন্ত এখান থেকে তোমার যাওয়া উচিত নয়। আর এই বালকের মুখে মন্ত্রপাঠ শুনতে তোমার আপত্তি কিসে? তুমি কি সত্যিই মন্ত্রপাঠ করতে পারো? হ্যাঁ পারি। বেশ, আমাদের শোনাবে? হ্যাঁ শোনাবো। চক্রবর্তী, এটাই সঠিক মন্ত্র। আর এই বালকটি বিদ্বান ব্যক্তির মতো সেটা পাঠ করে শোনান। চক্রবর্তী, মানুষ মাত্রই ভুল হয়, এতে রাগ করার কি আছে? আমি আপনাকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দেবেন। না বাবা না, তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছো বাবা, আশীর্বাদ করি, অনেক বড় হোক। বিদেশে বাস করেও আমাদের ঐতিহ্য সংস্কৃতি কিছুই ভুলোনি? চৌধুরী মশাই, এমন জামাই আর নাতিকে নিয়ে আপনার গর্ব হওয়া উচিত। এরাই আপনার বংশের মুখ উজ্জ্বল করবে। দাদুন, তুমি আমার উপরে আর রাগ করবে না তো? আমি কি তোমার আদর আর ভালোবাসা পাবো না দাদুন? ড্যাডি ঠিকই বলে, সত্যিই তুমি খুব ভালো। জানো দাদুন, আমার ড্যাডিও খুব ভালো। আমার একটা কথা লাগবে দাদুন। আমার ড্যাডিকে ক্ষমা করে দাও না দাদুন, প্লিজ দাদুন, আমার জন্য প্লিজ। কিছু হাসি, কিছু আশা,
কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা।